আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে আবারও সংসদীয় গণতন্ত্রের যাত্রা। ব্যতিক্রমী শুরুর পর স্পিকার হলেন মেজর হাফিজ। সংসদকে কার্যকর করার প্রত্যয় সরকার ও বিরোধী দল। আজ থেকে আবারও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে অধিবেশনে উত্তাপ। বিরোধী দলের ওয়াকআউট। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বললেন রাষ্ট্রপতি। খালেদা জিয়া, খামেনি সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ উত্থাপন। বাগেরহাটের রামপালে বরযাত্রীবাহী মাইক্রোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ। বর কনে সহ 13 জনের মর্মান্তিক মৃত্যু। আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অর্থবহ ও কার্যকর গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। যদিও রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে শুরুর দিনে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে রাষ্ট্রপতি আলাদা কক্ষে নতুন নির্বাচিত স্পিকার হিসেবে শপথ পড়িয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করার প্রত্যাশা জানিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক পথ চলার নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে দলের প্রবীণ সংসদ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন। সমর্থন করে সরকারি ও বিরোধী দল। এর আগে তিনি বলেন, জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। মাননীয় সভাপতি। এরপর অধিবেশন সভাপতি ঘোষণা করেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে। শপথ গ্রহণের পর নতুন স্পিকার আনুষ্ঠানিকভাবে অধিবেশন পরিচালনা শুরু করেন। নিরপেক্ষতার স্বার্থে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এরপর তিনি 5 সদস্যের সভাপতিমণ্ডলীর প্যানেলের নাম ঘোষণা করেন। তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী ও জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনার পর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মার্কিন ইসরায়েল হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ প্রয়াত কয়েকজন রাষ্ট্রনায়ক, সংসদ সদস্য ও জুলাই শহীদদের স্মরণ করে শোক প্রস্তাব গৃহীত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। অন্তর্বর্তী সরকারের আমলে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা বিবেচনা করে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী। না হলে 30 দিন পর বাতিল হয়ে যেত অধ্যাদেশগুলো। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ। কার্যসূচি অনুযায়ী এরপর সরকারি কর্ম কমিশনের রিপোর্ট উপস্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। গঠন করা হয় স্থায়ী কমিটি। কার্য উপদেষ্টা কমিটি মনোনয়ন দেওয়া হলো। সংবিধান অনুযায়ী শেষে সমাপনী ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিরোধী 11 দলের সংসদ সদস্যরা ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর মাঝেই রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। আশা করেন কার্যকর ও প্রাণবন্ত সংসদের। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও চর্চার ক্ষেত্রে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের শপথ নেয়ার পর সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী সহ ৩১ জন সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। এছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদের নাম শোক প্রস্তাব হিসেবে পেশ করা হয়। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এরপর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। মৃত দেশনেত্রী খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তার আত্মত্যাগ এই প্রত্যক্ষ করেই আমরা বড় হয়েছি এবং দেশের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করেছি। গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। 24-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামের নায়েবে আমির তার দলের প্রয়াত MP ও শরীফ ওসমান হাদি সহ কয়েকজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। জুলাই যোদ্ধাদের পক্ষে শোক প্রস্তাব চান বিরোধী দলীয় চিফ হুইপ। শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করেছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই, তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। প্রস্তাবিত নামগুলো পর্যায়ক্রমে গ্রহণ করা হবে বলে জানান স্পিকার। এরপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রথম দিনের শোক প্রস্তাব। সংসদে উত্থাপিত শোক প্রস্তাব সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারিকৃত 133টি অধ্যাদেশ উত্থাপন করা হলো। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন। 8 জুলাই 2024 অন্তর্বর্তী সরকার গঠনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত 133টি অধ্যাদেশ জারি করে ড. ইউনূস প্রশাসন। এসব অধ্যাদেশের মধ্যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক ও আইনি নানান গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলো আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণঅভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন, প্রশাসন, জ্বালানি ও শিল্প বিষয়ক। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, শোক প্রস্তাব, সংসদীয় কমিটি মনোনয়নের পর আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে 133 অধ্যাদেশ